পরিচালনা করবে চট্টগ্রাম বন্দরে নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। এনসিটি পরিচালনার ক্ষেত্রে বন্দরের সক্ষমতা আছে কিনা আর এখন সবশেষ কি পরিস্থিতি বন্দরের? রওশন, এনসিটি পরিচালনার বিষয়ে যদি বন্দরের সক্ষমতার কথাই বলতে হয় তাহলে এই টার্মিনালটা কিন্তু বন্দরের সবচেয়ে আধুনিক এবং স্বয়ংসম্পূর্ণ এবং আয়বর্ধক কন্টেনার টার্মিনাল, এবং এই টার্মিনাল থেকে বছরে বন্দরে প্রায় 1,500 কোটি টাকার মতো রাজস্ব আয় হয় এবং বছরে প্রায় 13 লাখ টুরিস্ট কন্টেনার হ্যান্ডলিং করা হয় এই টার্মিনালে। তবে 2007 সালে নির্মাণের পর থেকেই কিন্তু এটা বেসরকারি অপারেটর পরিচালনা করে আসছে এবং প্রথম কয়েক বছর এটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টার্মিনাল অপারেটর নিয়োগ দেওয়া হলো। পরবর্তীতে কিন্তু সরাসরি ক্রয় পদ্ধতিতে একজন অপারেটরই দীর্ঘ 17 বছর ধরে, আর যে প্রতিষ্ঠানটির নাম সাইপ পাওয়ারটেক, তারাই এই টার্মিনালটি পরিচালনা করে আসছে এবং দীর্ঘদিন ধরে এক্ষেত্রে বন্দর ব্যবহারকারী এবং অন্যান্য যারা প্রতিযোগী প্রতিষ্ঠান তাদের অভিযোগ ছিল যে আসলে সাজানো দরপত্র বা কারসাজির মাধ্যমে সাইপ পাওয়ারটেক এখানে দীর্ঘদিন ধরে একচেটিয়াভাবে এই টার্মিনালটি পরিচালনা করে আসছে। তো গত বছর বিগত সরকার 2023 সালে এই টার্মিনালটি প্রথমবারের মতো বিদেশি অপারেটরকে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই প্রক্রিয়ায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সেই সিদ্ধান্তটি এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও এই বিষয়ে বিভিন্ন পক্ষের আসলে বিরোধিতা আছে এবং বন্দরের শ্রমিক কর্মচারী, রাজনৈতিক দল সহ বিশ্লেষকরা আসলে এই নিউ মনি কন্টেনার টার্মিনালটি বিদেশি অপারেটর বা বিদেশি থেকে দেওয়ার বিষয়ে বিরোধিতা করছেন বা তারা এই বিষয়ে অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন। যেহেতু আগামী 7 জুলাই বর্তমান অপারেটর সাইপ পাওয়ারটেকের সাথে বন্দরের যে এই টার্মিনাল পরিচালনার ব্যাপারে তাদের যে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, এর আগে সর্বশেষ জানুয়ারি মাসে তাদের 6 মাসের জন্য নবায়ন করা হয়েছিল। তো বর্তমানে এই টার্মিনালটি যন্ত্রপাতি হিসেবে সব কিছুই আছে, তবে টার্মিনালটি এবং সব কিছু বন্দরের নিজস্ব অর্থায়নে কেনা। তবে যেহেতু বর্তমানে বেসরকারি অপারেটরের লোকজনই এই টার্মিনাল পরিচালনা করছে, তাই ইকুইপমেন্ট অপারেটর, বিশেষ করে কি গেন্ট্রিকেন, রাবার টায়ার গেন্ট্রিকেন সহ অন্যান্য যেসব যন্ত্রপাতি সেসব বা শ্রমিক তারা কিন্তু বেসরকারি অপারেটরদেরই নিযুক্ত। এক্ষেত্রে বন্দরকে কিন্তু আবার নতুন করে টার্মিনালটি পরিচালনা করার জন্য লোকবল নিয়োগ দিতে হতে পারে এবং চট্টগ্রাম বন্দর সম্প্রতি একটি নৌপরিবহন চিঠি দিয়েছে যে টার্মিনালটি পরিচালনার জন্য তাদের প্রতি মাসে 7 কোটি টাকা করে বছরে প্রায় 42 কোটি টাকা ব্যয় হবে এবং এই 42 কোটি টাকা অর্থ আসলে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদনের জন্য তারা নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছে। আসলে বন্দর যেহেতু দীর্ঘদিনে টার্মিনাল পরিচালনা নেই, তাই তারা যদি টার্মিনালটি পরিচালনার দায়িত্ব নেয় তারপরেই আসলে বোঝা যাবে তারা কতটুকু সক্ষম। যদিও যন্ত্রপাতি তাদের কেনা যায়, তবে জনবল বা দক্ষ জনবল যদি নিয়োগ না দেওয়া হয় সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তো রওশন, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরের নিউ মনি কন্টেনার টার্মিনাল পরিচালনার বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত তার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি।